ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ নন্দিতা। ছোট্ট বাচ্চারা তোমরা সকলে কেমন আছো? দেখো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি ক্লাস 5-এ গল্পগুলো কবিতাটি যে কোশ্চেনগুলো আছে সেগুলির অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা সকলে দেখো একে দেখে উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে। এমনভাবে হাওয়া বয় কখন না শীতকালে। থুরথুরে শব্দটির অর্থ হলো নড়বড়ে। রূপকথার গল্পে যেটি থাকে না সেটি হলো উড়োজাহাজ। রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম হলো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। নেক্সট দেখো 2 দাগে লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন? তিনি ছবি আঁকতে পারতেন। তার লেখা দুটি বইয়ের নাম কি? ছানাবড়া এবং হইচই। 3 দাগে দেখো এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এলোমেলো বর্ণগুলো আছে সেইগুলো সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। দেখো রূপকথা, তারপর হবে রাজপুত্তুর, তারপর পক্ষীরাজ, তারপর হচ্ছে মন পবন, তারপরে হচ্ছে আজগুবি। 4 দাগের অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। দেখো অন্তমিল আছে, দেখো 1 নম্বর হচ্ছে উত্তরে থুত্তরে, ধরে সত্তরে, ব্যথা রূপকথা, তোরা ছোট্টরা, তলপিটায় জলদি আয়। তারপরে দেখো বাক্য বাড়াও। শীতকালে হাওয়া বইছে। কেমন হাওয়া? শীতকালে উত্তরে হাওয়া বইছে। গল্প বুড়ো ডাকছে। কেমন বুড়ো? থুরথুরে বুড়ো। গল্প বুড়োর মুখ ব্যথা। মুখ ব্যথা কেন না চিৎকার করে। গল্প বুড়োর ঝোলা আছে। কোথায় আছে? কাঁধে। দেখবি যদি আয়। কিভাবে আসবে? জলদি আসবে। নেক্সট দেখো 6 দাগে কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দেখো। তলপি হবে ঝোলা। রূপকথা কাল্পনিক গল্প। ভোরে হবে বিহানে। পবন হবে বাতাস। সত্তর মানে হবে তাড়াতাড়ি। তারপরে দেখো 8 দাগে শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য এবং বিশেষণ আলাদা করে নিয়ে লিখতে হবে আমাদের। বিশেষ্য ও বিশেষণ দেখো আমরা আগে জানবো বিশেষ্য এবং বিশেষণ কাকে বলে। বিশেষ্য মানে হচ্ছে যেগুলোর নাম বোঝাবে, যে কোনো কিছুর নাম বোঝায়, ব্যক্তি বস্তু জাতি যে কোনো কিছুর নাম যখন বোঝাবে তখন হবে বিশেষ্য। আর বিশেষ্য পদের দোষ গুণ অবস্থা সংখ্যা যখন বিচার করবে তখন হবে বিশেষণ। তো এখানে কিছু শব্দ দেওয়া আছে আমাদের, বিশেষ্য বিশেষণগুলো আলাদা করতে হবে। এখানে বিশেষ্য হচ্ছে তলপি, ঝোলা, শীত, রাজপুত্তুর আর হবে কারখানা। বিশেষণ হবে উত্তরে, থুত্তরে, জলদি, আজগুবি, সত্তর। নেক্সট দেখো 9 দাগে পক্ষীরাজের মতো কয়ের মধ্যনস্বর রয়েছে এরকম কয়েকটি শব্দ আমাদের লিখতে হবে। দেখো আমি কটা লিখেছি। যক্ষীরাজ, ক্ষীর, অক্ষর, ক্ষেত ইত্যাদি। তারপরে দেখো ক্রিয়ার নিচে দাগ দাও। 10 দাগে 10-1 বইছে হাওয়া উত্তরে। এখানে হবে বইছে। ডাকছে রে সে, ডাকছে রে, এটা হবে ডাকছে রে। আয়রে ছুটে ছোট্টরা, এটা হবে ছুটে। দেখবি যদি জলদি আয়, এখানে হবে জলদি আয়। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, এখানে হবে চেঁচিয়ে। নেক্সট দেখো কি বলেছে 12 দাগে নিচে প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? গল্প বুড়ো শীতকালের ভোরবেলায় গল্প শোনাতে আসে। গল্প বুড়োর ঝোলায় কি ধরনের গল্প রয়েছে? দৈত্যী, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ ইত্যাদি গল্প রয়েছে। গল্প বুড়ো শীতকালের ভোরে ছোটদেরকে কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়? ছোটদের নানা ধরনের রূপকথা গল্প শোনানোর লোভ দেখিয়ে তিনি ওঠাতে চান। রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে? দেখো এখানে আছে দৈত্যী, দানব, যক্ষীরাজ, পক্ষীরাজ, মন পবনের দাঁড়খানা, আজগুবি, কারখানা এগুলো আছে। গল্প বুড়ো কাদের গল্প শোনাবে না? যারা শীতের ভোরে গল্প বুড়োর ডাক শুনে গল্প শুনতে আসবে না তাদেরকে শোনাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।